আসসালামাইকুম। আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা হসপিটাল হবে। ইনশাআল্লাহ ফাইনালি আমার হসপিটালটা তৈরি হলো। দরজাটা খুলতেই বিসমিল্লাহ বলে অনেকগুলো টাকা জমলো। আমার এখানে বিভিন্ন ধরনের রোগী আসে, যেমন মাথা ঘুরা, পেট ব্যথা, হাত ভাঙা, পা ভাঙা, আইসিইউ রোগী থাকে। এই জন্যই মোটামুটি আমার হসপিটালে ভালোই রোগী আসে। আমি একটু আবার মাঝে মাঝে আইসা রোগীর তৎপরতা করি এবং হসপিটালে নিয়ম যে শৃঙ্খলা কী রকম আছে ওগুলো একটু যাচাই বাছাই করি। আবার ক্যাশেরও কাজ করি। যে দেখেন ঘোড়ার মতো অনেকগুলো ক্যাশ হইলো। আমি রোগীর কি লাগে না লাগে এগুলো একটু আমারও যাচাই করতে যে এই রোগীর একটা ইঞ্জেকশন লাগবে, আমি দেখি একটা ইঞ্জেকশন ব্যবস্থা করা যায় কিনা। আমার হলো হসপিটালে নার্স কম, এই ইঞ্জেকশন তো হবে না, আমার একটা হলুদ ইঞ্জেকশন লাগবে। হলুদ ইঞ্জেকশন সম্ভবত নেই। এই জায়গায় আমি ক্যাশগুলো কালেক্ট করি। ক্যাশগুলো কালেক্ট হওয়ার পর তারপরে আমি চলে যাবো আমার পাবলিক টয়লেটে। এই যে দেখেন, যে এখানে একটা টয়লেট বিভাগ আছে, কিছু টাকা কালেকশন করলাম। এখানে একটা টয়লেট বিভাগ আছে, এখানে কিছু টাকা ক্যাশ করলাম, কালেক্ট করলাম। এখানে আবার একটা বেডরুম আছে, সাধারণত ইমার্জেন্সি রোগীদেরকে এখানে থেরাপি দেওয়া হয়। এই থেরাপি রুম এটা, এই একটা রোগীকে নিয়ে যেতে হবে আমার, ওকে একটা সিটে নিয়ে শোয়াতে হবে। আমি আপনাদেরকে আগে বলছিলাম আমার এখানে নার্স কম, ওনার একটা লাল ফাইল লাগবে, দুইটাও লাগবে ফাইল, একটা হলুদ ফাইল লাগবে। এই লাল ফাইল দুইটা, এটা বেশি হয়ে গেছে, এটা ফেরত দিয়ে দিই। ওই লোক চলে গেছে ওনার নিয়ে, ওর আগে যাওয়া লাগবে আমার। কি নাচগিরি করো, তোমার আগে আমার চলে যাওয়া লাগে। ওনার একটা লাল ইঞ্জেকশন লাগবে। এভাবে হলো আমার প্রতিদিনকার এভাবে আমার দেখাশোনা করা লাগে। আমার আরও অনেক কিছু খোলার বাকি আছে, কিন্তু টাকার জন্য পারতেছি না, তবে ইনশাল্লাহ আস্তে ধীরে সব হবে। এই জায়গাটা মেডিসিন বিভাগ, এটা মেডিসিন বিভাগ, এগুলো আমি সবগুলো করে রাখছি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সব কিছু হবে আমার।